আসসালামু আলাইকুম। 2026 সালের এসএসসি পরীক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। সবাইকে নাইম স্টাডি ওয়ার্ল্ডে স্বাগতম। তোমরা যারা 2026 সালের এসএসসি পরীক্ষাতে অংশগ্রহণ করবে, তোমাদের এসএসসি পরীক্ষার মূল প্রবেশপত্র কবে বিতরণ করবে, প্রবেশপত্রটি হাতে পাওয়ার পর তোমাদের করণীয় কী, এবং তোমাদের প্রবেশপত্রটি হাতে পাওয়ার পর যদি দেখো তোমাদের প্রবেশপত্র কোনো প্রকার ভুল আছে, তাহলে সেই ক্ষেত্রে তোমাদের করণীয় কী, এই সমস্ত বিষয় নিয়ে আমরা আজকের এই ভিডিওটিতে আলোচনা করব। তাই অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকো এবং আমাদের নাইম স্টাডি ওয়ার্ল্ড চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। আর যদি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে থাকো তাহলে থ্যাংক ইউ সো মাচ। তো চলো এখন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। তোমরা যারা ঢাকা বোর্ড থেকে 2026 সালের এইচএসসি পরীক্ষাতে অংশগ্রহণ করবে, তোমাদের প্রবেশপত্রটি কিন্তু ইতিমধ্যেই তোমাদের কেন্দ্র সচিবদের নিকট বিতরণ করা হয়েছে। এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আমি একটি নোটিশ ওপেন করে রাখছি। এই নোটিশটির বিষয়টি যদি তোমরা খেয়াল করো তাহলে কিন্তু দেখতে পারবে এসএসসি পরীক্ষা 2026-এর প্রবেশপত্র বিতরণ প্রসঙ্গে, এবং এই নোটিশটিতে কিন্তু স্পষ্ট করে বলা আছে তোমাদের কেন্দ্র সচিবগণের নিকট ইতিমধ্যেই তোমাদের প্রবেশপত্রগুলো বিতরণ করা হয়েছে। এবং তারপর দেখো এখানে তোমাদের শিক্ষকদের উদ্দেশ্যে বলা হয়েছে কেন্দ্র সচিবগণের নিকট থেকে ওনারা যেন তোমাদের প্রবেশপত্রটি সংগ্রহ করে তোমাদের মধ্যে প্রবেশপত্রগুলো যেন পরীক্ষা শুরুর অন্তত 7 দিন পূর্বে বিতরণ করে। এখন তোমাদের অনেকেরই প্রশ্ন হচ্ছে আমাদের প্রবেশপত্রটি আসলে কত তারিখে বিতরণ করবে। আগেই কিন্তু তোমাদেরকে বলছি তোমাদের প্রবেশপত্রগুলো কিন্তু ইতিমধ্যেই তোমাদের কেন্দ্র সচিবগণ বোর্ড থেকে সংগ্রহ করেছে। ঢাকা মহানগর, ঢাকা জেলা, গাজীপুর ও টাঙ্গাইল জেলা থেকে যে সকল শিক্ষার্থীরা 2026 সালের এসএসসি পরীক্ষাতে অংশগ্রহণ করবে, তোমাদের এসএসসি পরীক্ষার প্রবেশপত্র কিন্তু তোমাদের কেন্দ্র সচিবগণের নিকট 5ই এপ্রিল তারিখে বিতরণ করা হয়েছে। এবং নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, মুন্সিগঞ্জ, মাদারীপুর, ফরিদপুর সহ ঢাকা বোর্ডের অন্যান্য যে সকল জেলা আছে, ওই সকল জেলা থেকে তোমরা যারা 2026 সালের এসএসসি পরীক্ষাতে অংশগ্রহণ করবে, তোমাদের এসএসসি পরীক্ষার মূল প্রবেশপত্রটি কিন্তু তোমাদের কেন্দ্র সচিবগণের নিকট বোর্ড কর্তৃপক্ষ 6 এপ্রিল তারিখে বিতরণ করেছে। এখন তোমাদের স্কুলের শিক্ষকরা কেন্দ্র সচিবের নিকট থেকে তোমাদের এই প্রবেশপত্রগুলো সংগ্রহ করবে এবং তারপর কিন্তু এগুলো তোমাদেরকে বিতরণ করবে। 12-13 এপ্রিল অর্থাৎ আগামী সপ্তাহের মধ্যেই কিন্তু তোমরা যারা ঢাকা বোর্ড থেকে 2026 সালের এসএসসি পরীক্ষাতে অংশগ্রহণ করবে, তোমাদের এসএসসি পরীক্ষার মূল প্রবেশপত্রটি কিন্তু তোমরা হাতে পেয়ে যাবে। এটি শুধু ঢাকা বোর্ড নয়, সকল বোর্ডের শিক্ষার্থীদের জন্যই প্রযোজ্য। কেননা প্রত্যেকটি শিক্ষা বোর্ড থেকে কিন্তু ইতিমধ্যেই নির্দেশনা প্রদান করা হয়েছে পরীক্ষার্থীদেরকে যেন পরীক্ষার শুরুর অন্তত 7 দিন পূর্বে তাদের প্রবেশপত্রগুলো বিতরণ করে। তার কারণ হচ্ছে যদি কোনো শিক্ষার্থীর প্রবেশপত্রে কোনো প্রকার ভুল থাকে তাহলে কিন্তু এটি আবার পুনরায় সংশোধন করতে হবে। এখন আসি প্রবেশপত্রটি হাতে পাওয়ার পর তুমি কোন কোন বিষয় চেক করবে, এবং চেক করার পর যদি দেখো তোমার প্রবেশপত্রে কোনো প্রকার ভুল আছে তাহলে সেই ক্ষেত্রে তোমাদের করণীয় কী। প্রবেশপত্রটি হাতে পাওয়ার পর প্রথমেই তুমি তোমার ব্যক্তিগত তথ্যগুলো চেক করবে, অর্থাৎ তোমার নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ, অর্থাৎ ব্যক্তিগত তথ্যগুলো তোমরা প্রথমেই চেক করবে। তারপর দেখবে তোমার সাবজেক্টগুলো ঠিক আছে কিনা। যদি তোমার প্রবেশপত্রে কোনো প্রকার ভুল বা অসঙ্গতি দেখতে পাও তাহলে সেই ক্ষেত্রে তোমরা অবশ্যই তোমাদের স্কুল কর্তৃপক্ষকে জানাবে। তোমাদের স্কুল কর্তৃপক্ষ এগুলো 19 এপ্রিলের মধ্যে তোমাদেরকে সংশোধন করে দিবে। আশা করি তোমরা আজকের ভিডিওটির আলোচ্য বিষয়টি বুঝতে পারছো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।